শুভ সকাল শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি মোহাম্মদ খালিদুর রহমান মানিক, সহকারী শিক্ষক, খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক সুনামগঞ্জ, তোমাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় থেকে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমার ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করো, আমরা ভাগ সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে এখন ব্যস্ত রয়েছি। তো আজকেও আমরা ভাগের চ্যাপ্টার থেকে আলোচনা করছি। আজকে আমরা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের পাঠ্যপুস্তক খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমাদের পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠা বের করো। প্রাথমিক গণিত পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠা বের করো। এখান থেকে আমরা 3 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করব আজকে। 1 নম্বর দেওয়া আছে, দেখো এখানে 6টি অঙ্ক দেওয়া আছে। 1 নম্বর থেকে আমরা শুরু করছি। তাহলে শুরু করা যাক। ভাগ 1 নম্বরে একটি সমস্যা দেওয়া আছে, ভাজক 3 ভাজ্য 715। ভাজক 3 ভাজ্য 715। তোমাদের নিশ্চয়ই মনে আছে, 3 হচ্ছে ভাজক, 715 হচ্ছে ভাজ্য। আর এখানে আমরা যেটা পাবো ফল, এটাকে বলবো কি ভাগফল। আর শেষ যদি থেকে যায়, অবশিষ্ট থাকলে এটাকে বলে ভাগশেষ। ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। মনে থাকবে, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এখন আমরা 3 অঙ্কের একটি সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করছি। তাহলে দেখো প্রথমে 3 7-এর মধ্যে কতবার আছে? 3 একবার থাকলে হয় 3, দুইবার গেলে হবে কত? 3 2 6, তিনবার গেলে 3 গুণ 3 সমান 9 হয়। 7 থেকে 9 বড় হয়ে যায়, তাহলে 3 বার যাবে না, 2 বার আছে। 2 বার গেলে কত হয়? 3 দ্বিগুণে 6। এখন বিয়োগ করব। ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়। তোমাদেরকে বলেছিলাম যে ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ আর গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। ভাগ অর্থ হচ্ছে বারবার বিয়োগ করা আর গুণ অর্থ হচ্ছে বারবার যোগ করা। তাহলে চলো বিয়োগ করা যাক। 7 থেকে কি করলে 1 থাকে। 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1। এখন আমরা পরবর্তী যে সংখ্যাটা আছে এটাকে নিচে নিয়ে আসবো। 1 কে নিচে নিয়ে আসবো, একটা দাগ দিলাম, ছোট করে একটা দাগ আমি বলেছি। এই দাগকে বোঝাচ্ছে এখানে যদি 3 অঙ্কের না হয়, যদি 5 অঙ্কের হয়, তাহলে যে সংখ্যাটা আমরা নিচে নিয়ে আসবো যাতে আমাদের চিহ্নিত করা থাকে যেটা আমি দিয়ে এসেছি। অনেক সময় শিশুরা কি করে, আমি 1-এর সোজা নিচে নামিয়ে দিই। তারা এখানে 6-এর নিচে 1 নিয়ে আসবে আর এই একটা এদিকে বসাবে। এদিকে তোমরা একটু ভুল করে থাকো। এখন 3 11-এর মধ্যে কতবার আছে আমরা নামটা বলে দেখবো। বলো তো 3 কতবার আছে? হ্যাঁ, হ্যাঁ 3 কতবার আছে 11-এর মধ্যে? 3 বার। হ্যাঁ, সুন্দর বলো তো। 3 3 বার থাকলে হয় 3 3-এ 9, 4 বার গেলে হয় 3 4-এ 12, বড় হয়ে যাবে। তাহলে বড় হতে পারবে না, 3 বার থাকবে। 3 বার গেলে কত হয়? 3 3-এ 9। এখন বিয়োগ আবার 11 থেকে 9 বিয়োগ করলে থাকে কত? 2 থাকে। আমি যদি ভাবে বলি 1 থেকে 1 বিয়োগ 9 বিয়োগ হয় না, এখান থেকে 1 নিলাম, হলো 1 দশক নিলাম 11। 11 থেকে 9 গেলে
2 থাকে। এখন পরের যে রাশিটা আছে এটাকে নামিয়ে নেয়, হলো 25। 25-এর মধ্যে 3 কতবার আছে নামটা বলে দেব। হ্যাঁ, 3 8 বার আছে। 3 8-এ কত হয়? 3 গুণ 8 24। 9 বার গেলে তো হবে 3 9-এ 27, বেশি হয়ে যায়, তাহলে আছে 8 বার। 3 8-এ কত হয়? 26। এখন বিয়োগ করবো। 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর 0 দিতে হবে না। আমাদের ভাগের সমস্যার সমাধান হয়ে গেছে। কত পেয়েছি? 3 দ্বারা 715-কে ভাগ করে ফল পেয়েছি 238। ভাগফল 238। আর ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ বা অবশিষ্ট 1। অবশিষ্ট 1 ছোট হয়ে গেছে না, অবশিষ্ট 1 আমরা এখানে লিখতে পারি। অতএব ভাগফল 238, আর এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ বা অবশিষ্ট, হ্যাঁ, ভাগশেষ 1 হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই ততক্ষণ উঠিয়ে নিয়েছ। ঠিক আছে বন্ধুরা, তাহলে মুছে দিলাম। এখন পরের সমস্যাটা কি আছে একটু দেখো তো। দুই নম্বর সমস্যায় দেওয়া আছে, হ্যাঁ, ভাজক 8 আর ভাজ্য 427। ভাজক 8, ভাজ্য 427। আমরা এখন 8 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করব। 8-এর নামটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। 8 4-এর মধ্যে কতবার আছে? আছে কি? 8 যদি মিনিমাম কমপক্ষে একবারও যায়, 8 একবার গেলে 8 থেকে 8 হয়, তাহলে 4 থেকে 8 বড় হয়ে গেল না? তাহলে 4-এর ভিতরে 8 দিই। ভাজক যদি ভাজকের সমান হয়, সমান হলে একবার যাবে, বা তার থেকে বেশি হলে আমরা তার মধ্যে এটাকে পাবো, আর তার থেকে ছোট হলে বাদ যাবে না। তাহলে 8 4-এর মধ্যে, 4-এর ভিতরে 8 নেই, তাহলে 4-কে ভাগ করতে পারছি না। আমরা পরবর্তী সংখ্যার আশ্রয় নেব। পরবর্তী সংখ্যা হচ্ছে 2 4 10 2 কত হয়? 42। 42-এর মধ্যে 8 কতবার আছে আমরা গুণে দেখবো, বলো তো। হ্যাঁ, ঠিকই বলেছ। 5 বার থাকলে কত হয়? 5 8-এ 40। 6 বার গেলে হবে 6 8-এ 48, বেশি হয়ে যায়, তাহলে 5 বার আছে। 5 8-এ 40। এখন বিয়োগ। 2 থেকে 0 বিয়োগ করলে 2 থাকে, 4 থেকে 4 বিয়োগ করলে 0 বসবে না। এখন একটা সংখ্যা রয়েছে, ওটাকে আমরা নিচে নিয়ে আসবো, 27। 27-এর মধ্যে 8 কতবার আছে? 3 8-এ কত হয়? 24। 4 বার গেলে কত হবে? 4 8-এ 32। 4 বার নেই, তাহলে 3 বার আছে। ঠিকই বলেছ, 26। এখন বিয়োগ হবে। 7 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 3। 2 থেকে 2 বিয়োগ করলে 0, তাহলে বাদিকে আর 0 দেবো না। ভাগফল পেয়ে গেলাম 53 এবং ভাগশেষ 3। আমরা দেখবো এখানে, অতএব ভাগফল 53 সেমিকোলন দিয়ে বা কমা দিয়ে লিখতে পারো, ভাগশেষ একটা শব্দ, ভাগশেষ 3। ভাগফল 53, ভাগশেষ 3 হয়ে গেল এই সমস্যাটার সমাধান।
ঠিক আছে, তাহলে মুছে দিই। তোমরা আমার সাথে সাথে তুলতেও থাকবে। 3 নম্বর একই রকম তোমরা পারবে। 4 নম্বর সমস্যাটা আমি একটু তোমাদেরকে সমাধান করে দিই। ভাজক 3 আর ভাজ্য 962। ভাজক 3 ভাজ্য 962। 962। এখন 3 9 মধ্যে কতবার আছে বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছো, 3 বার আছে। 3 3 9। বিয়োগ করি, 9 থেকে 9 বিয়োগ করলে 0 থাকে। 0 দেবো না, না দিয়ে যেহেতু পরবর্তীতে সংখ্যা আমরা নিয়ে আসলাম, এটা 6 তে নামিয়ে আনলাম। 6 এর মধ্যে 3 কতবার আছে? হ্যাঁ, 2 বার আছে। 3 2 গুণে 6। 6 থেকে 6 বিয়োগ করলেও 0 থাকে। এখন 0 দিয়ে আরেকটি সংখ্যা আছে আমাদের, এটাকে নিয়ে আসলাম 2। এখন দেখো 2 এর মধ্যে 3 কতবার আছে? নেই, কারণ 3 থেকে 2 ছোট। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পূর্ণবার পাবো না। তাহলে 3 2 এর মধ্যে আমরা পাচ্ছি না। তাহলে বাহ্য থেকে একটি সংখ্যা নিয়ে আসলে, নামিয়ে নিয়ে আসলে, যদি ভাগ না যায়, কমপক্ষে একবারও যদি না যায়, তাহলে আমরা ভাগ করে একটা 0 দিই। 0 দিই। 0 দিয়ে পরবর্তীতে যদি কোনো সংখ্যা এখানে থাকে, আমরা এটাকে আনবো, এনে বাদ দেবো। দেখতে পাচ্ছি 2 এর পরে আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা নামিয়ে নিয়ে আসতে পারছি না। তাহলে রইল 2, অবশিষ্ট থেকে যাবে। অর্থাৎ ভাগফল হবে 320 এবং ভাগশেষ থাকবে 2। একবার তো যায়নি, না গেলে আমরা 0 দিয়েছি, মানে 0 বার দিয়েছি। তাহলে 3 0 বার গেলে 3 0 0 এখানে দিতে পারে। 3 0 0 না দিলেও চলবে, 0। এখন 2 থেকে 0 বিয়োগ করলে 2 থাকে। এখন আমরা লিখব ভাগফল, লিখে দেব আমরা ভাগফল 320 আর ভাগশেষ ভাগশেষ 2। সমস্যাটা তোমাদের খাতার মধ্যে ঝটপট তুলে নাও। কেমন উঠানো হয়েছে? তাহলে মুছে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6টি সমস্যা ছিল, এখান থেকে আমি 3টি সমাধান করে দিয়েছি, 1 2 এবং 4। রয়ে গেল 3, থাকলো 5 আর 6। এই 3টি সমস্যা তোমরা বাড়িতে নিজেরা সমাধান করবে। তোমরা তোমাদের নিজ নিজ খাতায় সমাধান করে রাখবে, বিদ্যালয় খোলার পর আমাকে দেখাবে এবং তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। খোদা হাফেজ।